নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি সহজ পদ্ধতিতে ফিশ কারি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ফিশ কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 800 গ্রাম রুই মাছ। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এগুলো আমি এভাবে মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। তো প্রথমে আমরা মশলাটা তৈরি করে নেব। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 12 থেকে 15টা রসুনের কোয়া, 1 ইঞ্চের মতো আদা, দুটো মিডিয়াম সাইজের টমেটো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ সর্ষে, আমি এখানে কালো সর্ষে ইউজ করেছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দুটো কাঁচা লঙ্কা, সামান্য জল। এখন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো আমাদের মশলা একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করব। তো মাছের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 লেবুর রস। আপনারা চাইলে লেবু রসের পরিবর্তে ভিনেগারও অ্যাড করতে পারেন। যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি সেটা থেকে আমি 2 বড় চামচের মতো মশলা এখানে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে এটা ম্যারিনেট করলে কিন্তু মাছের টেস্টটা আরও বেড়ে যায়। তো মাছগুলোকে এভাবে হাত দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কোট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব ভালো করে আমি কোট করে নিয়েছি। এখন আমি এটাকে 30 মিনিটের মতো ঢেকে সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সরষের তেল। এই ফিশ কারিটা বানানোর জন্য সরষের তেল ইউজ করবেন। এতে কি হবে, ফিশ কারি কিন্তু খুবই টেস্টি হবে। তো 1/2 কাপ তেল আমি দিয়ে দিয়েছি। এখন এই সরষের তেলটিকে আমি খুব ভালো করে গরম করে নেব। সরষের তেল আপনারা অবশ্যই ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। এখন আমি এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সব মাছ দেবেন না, তা না হলে ভেঙে যেতে পারে। এখানে আমি গ্যাসের আঁচটাকে হাই করে রেখেছি, আর হাই ফ্লেমে মাছগুলোকে আমি গোল্ডেন করে ভেজে নেব। তো এখন আমি এভাবে উল্টে দিচ্ছি। একটা সাইড আমাদের হয়ে গেছে, উল্টে আমি আরেকটা সাইডও গোল্ডেন করেই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছ একদমই ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালারও এসেছে। সেম প্রসেসে আমি সবগুলো মাছ ফ্রাই করে নেব। তো সবগুলো মাছের পিস আমি এভাবে ফ্রাই করে নিয়েছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 4 থেকে 5টা লবঙ্গ, দুটো এলাচ, একটা ছোট দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। সবগুলো উপকরণ আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আগে থেকে আমি পেস্ট করে রেখেছি সেগুলো। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো
মশলাগুলোকে আমি এভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি মশলাগুলোকে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব, যাতে সাইড থেকে তেল ছেড়ে দেয় আর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো 1 থেকে 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একদমই কষানো হয়ে গেছে, তেল সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। তো আমি আরেকবার এভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব জল। তো মিক্সিং জারে মশলা লেগেছিল, তো আমি এটাকে ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, আমি এখানে 1.5 কাপের মতো জল দিচ্ছি। এখন এটাকে আমি হাই ফ্লেমে ফুটে আসতে দেব। তো দেখতেই পাচ্ছেন গ্রেভির মধ্যে ফুটে এসে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। তো সবগুলো মাছের পিস আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি এগুলোকে ঢেকে হাই ফ্লেমে 5 মিনিটের মতো কুক হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এ সময় আপনারা গ্রেভিটাকে চেক করে নিতে পারেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে সামান্য লবণ অ্যাড করতে পারেন। এই ফিশ কারিতে আমি গ্রেভির পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ ফিশ কারি গ্রেভিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। তো এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর এগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের ফিশ কারি একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।